তাকওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সময় আপনার আমার মাথায় থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন এই বিষয়ের উপরে। আমি ইচ্ছা করলেই কোথাও যাইতে পারবো না, ইচ্ছা করলেই কারো পিছনে স্লোগান দিতে পারবো না, ইচ্ছা করলেই আমি একটা ব্যবসা শুরু করতে পারবো না, ইচ্ছা করলেই আমি একটা চাকরি করতে পারবো না, ইচ্ছা করলেই আমার মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবো না। আমার চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কি নির্দেশনা আছে। ইচ্ছা করলেই এক জায়গায় আপনি বক্তব্য দিয়ে যা তা বলতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় চিন্তা করতেই হবে। অনেক সময় তাল মিলানোর চেষ্টা করি না? আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তার বাইরে একজন মুমিন ব্যক্তি কিচ্ছু করতে পারেন। কি করতে হবে আপনি খেয়াল করেন। আমি একদম সাধারণত এটা জুমায় বা সাধারণ লোকজনকে বলি, যখন আপনার মেয়েটার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছেন, কয়জন মানুষ খুঁজে পাওয়া যাবে যে খতিব সাহেবের দিকে জিজ্ঞেস করছে আমার মেয়েটা বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিব, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিয়ের ব্যাপারে কি নির্দেশনা আছে বলেন তো? বিয়েটা কি ছোটোখাটো কোনো বিষয়? ছোটোখাটো বিষয় না। যখন একটা চাকরি করতে যায়, একটা ব্যবসা করতে যায়, তখন কতজন জিজ্ঞেস করে? খুব কম। কিন্তু বিষয়টা প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমরা যারা ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়েছি, আমরা যারা রোপণ হয়েছি, আমাদের কিন্তু সংগঠন কিভাবে পড়াশোনা করতে হবে সেটার একটা ধারা শিখিয়ে দিছে। আপনারা মানে নোট করে পড়াইছে না? নোট করে পড়াইছে কিসের জন্য? আপনি ওই মাসুম ভাইয়ের সামনে, আমি মাসুম ভাইয়ের সামনে জবাব দিছি, অথবা এখন সেলিমউদ্দিন ভাইয়ের সামনে জবাব দিতে পারবেন এই কারণে নোট করাই দিছে না। কিভাবে নোট কইরা পড়তে হয়, মাথায় কিভাবে ঢুকাইতে হয় সেইটা শেখানো হয়েছে, যাতে ভবিষ্যতেও বিভিন্ন বিষয়ে আপনি এটা করতে পারেন এবং সেখান থেকে আমল করতে পারেন, জান্নাতে যাইতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন। এজন্যই কিন্তু শেখানো হয়েছে। তাহলে প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় আমার চিন্তাই থাকবে আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করেছেন তাকওয়া কি। ওই সাহাবী বলেছেন, আমি নামটা ভুলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত পথে হাঁটেন নাই? আমরা সবাই জানি এটা। কাঁটাযুক্ত পথে মানুষ যেভাবে সতর্কতার সাথে হাঁটে সেটাই হচ্ছে তাকওয়া। আমি আজকালকার দিনে ঢাকা শহরে একটু উদাহরণটা এরকম দেই। যখন বৃষ্টি হয়, আপনি সাদা একটা এরকম পাঞ্জাবি পরে এরপর রওনা করছেন অফিসে, বৃষ্টি হয়েছে সকালবেলা, আপনি হাঁটবেন কেমনে? টন করে হাইটে যাবেন এই শুকনার মতো, খুব সতর্কতার সাথে। এই জায়গায় একটু শুকনা, এই জায়গায় একটা পাড়া দিবেন, আবার লাভ দিবেন ওই জায়গায়, আবার ওই জায়গায়, এরকম না? এটাই হচ্ছে তাকওয়া, যে কোনো মতে নোংরা পানি আমার গায়ে না লাগে। সমাজে আমরা চলবো, আমরা ব্যাংকিং করব, লেনদেন করব, বিয়া শাদী দিব, চাকরি বাকরি করবো, সব কিছু আমার লাভটা দিতে হবে কোন জায়গায়? যে এই জায়গায় লাভটা দিলে আমার গুনাহ হবে না। তারপরেও আপনি লাভ দিছেন, কুলায় না, গিয়া পায়ের গোড়ালিটা পানির মধ্যে পড়ছে, পাজামার মধ্যে আপনার কাদা লাগিয়ে গেছে, তখন কি করি আমরা? টিস্যুটা বের করে মুছে ফেলি। আর যদি দেখি বেশি লেগে গেছে, ড্রেনের মধ্যে পড়ে গেছেন এই পর্যন্ত, তাইলে অফিসে ফোন করে বলছে, স্যার আমি তো ড্রেনে পড়ে গেছি, আমার টাইতে সময় লাগবে, বাসায় ব্যাক করে কাপড়টা চেঞ্জ করে তারপরে যাই। এটা হচ্ছে তওবা। লাভ দিছেন, লেনদেন করছেন, কথাবার্তা বলছেন, চাল চলন ভুল হয়ে গেছে, মিথ্যা বইলেই একটা ফেলছেন, লেনদেনের সমস্যা হয়েই গেছে, ঘুষ একজনের দিয়েই ফেলছেন, হয় না এরকম? চলতে গেলে সাথে সাথে তওবা করা। আর যদি দেখেন এমন একটা গুনাহ হয়েছে, এমন একটা কাজ শুরু করে ফেলছি যেটা আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশনার বাইরে, সাথে সাথে আপনাকে সিদ্ধান্ত নিয়ে ওটার পাল্টাই ফেলতে হবে। এটা হচ্ছে তাকওয়া।